কিচেন ওয়েস্ট দিয়ে 30 দিনের মধ্যে সুন্দর কিচেন কম্পোস্ট বানাতে চাও? তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আমি প্রথমে একটা বালতি নিয়ে নিয়েছি, সেটা ভালো করে আমি ফুটো করে নিয়েছি নিচেরটা। এরপর একটা কলওয়ালা জার নিয়ে নিয়েছি। তারপর আমি কিছু সবজির খোসা নিয়ে নিয়েছি। এগুলো একে একে সব সবজির খোসাগুলো আমি বালতির মধ্যে দিয়ে দিলাম। এখানে সব রকম সবজির খোসাই আছে, আমি সবটা বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমরা দু রকমভাবেই ব্যবহার করতে পারবো, লিকুইড কম্পোস্ট ও কিচেন কম্পোস্ট। এইভাবে করে আমরা লিকুইড কম্পোস্ট ও কিচেন কম্পোস্ট দুটোই পেয়ে যাব। এরপর আমি সবজির খোসাগুলোর উপরে কিছুটা শুকনো ঘাস দিয়ে নেব। ভালো করে চেপে চেপে ঘাসগুলো আমি দিয়ে নিচ্ছি। তারপর অল্প কিছু শুকনো পাতা আমি দিয়ে নেব। এইভাবে কিছু শুকনো পাতা দিয়ে তারপর আমি এর উপরে বাগান সয়েল দিয়ে দেব। কিছুটা পরিমাণে আমি বাগান সয়েল দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি একটা ছাওয়া জায়গায় রেখে দেব। সবগুলো দিয়ে ভালো করে এইভাবে করে নিলে কিন্তু আমাদের কম্পোস্ট থেকে একটুও গন্ধ বেরোবে না। তারপর আমি এখানে একটা টুলের উপর রেখে দেব এই জারটা। ওর উপর একটা ঢাকনা দিয়ে নেব। ঢাকনাটাও আমি কিন্তু গোল করে কেটে নিয়েছি। তারপরে বালতিটা বসিয়ে এভাবে বসিয়ে দিয়ে তারপর এর উপর কিছুটার উপর জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি ছাওয়া জায়গায় রেখে দেব। তারপর থেকে আমি 15 দিন পর, আফটার এক সপ্তাহ পর থেকে আমি এটাকে ব্যবহার করতে পারবো। এক মগ জল আমি এক মগ লিকুইড কম্পোস্ট আমি 1 বালতি জলে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দিতে পারবো। 10 দিন পর কিন্তু আমার সবজিগুলো পচে অর্ধেকটা হয়ে গেছে। আমি এতে কিন্তু আরেক লেয়ার দিয়ে নেব। এইভাবে যেভাবে প্রথমবার দিয়েছিলাম সেইভাবেই আরেক লেয়ার দিয়ে দেবো। এটা 30 দিন পর ভালো করে সব পচে গেলে আমি শুকিয়ে ঝরঝরে করে গুঁড়ো করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার 30 দিনের পরে এরকম স্ট্রাকচার এসছে।